আশঙ্কাই সত্যি হতে চলেছে মঙ্গলবার থেকে বাংলার বাজারে আর মিলবে না আলু। স্টক ফুরোলো সোমবারই। বাধ্য হয়ে মন্ত্রী কি বললেন এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আলু চাষি এবং ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে সোমবার সকাল থেকেই আলু বের হচ্ছে না কোনো হিমঘর থেকে। ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে সোমবার থেকেই যোগান কমবে আলুর। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ সোমবার থেকেই বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলু। অতঃপর যেটুকু আলু মজুত করা রয়েছে তার মূল্য হবে আগুন ছোঁয়া। রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য, কিন্তু সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরোনোর বন্ধ হয়ে পড়েছে। ফলে সামনের দিনগুলোতে যে অবস্থা খারাপ হবে তা ভালোই টের পাওয়া যাচ্ছে বাজারে গেলেই। সোমবারই কলকাতার বাজারগুলোতে জ্যোতি আলুর দাম 34 থেকে 35 টাকা, চন্দ্রমুখী 38 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলাগুলিতেও প্রায় একই ছবি। কিন্তু কেন এই বন্ধের সিদ্ধান্ত নিল হিমঘর অ্যাসোসিয়েশন এবং রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবজির দাম নিয়ন্ত্রণের যে নির্দেশ শোনার পর রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য। কখনো বাজারে টাস্ক ফোর্সের অভিযান, কখনো আবার হিমঘরে আধিকারিকদের হানা। আরও অভিযোগ, একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে, যার ফলে গাড়িতেই নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে আলু। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীদের দাবি, ভিন রাজ্য আলু যাতে না যায় তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশি জুলুমবাজি চলছে। বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থেকে আলু নষ্ট হচ্ছে। চলতি সময়ে বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী এবং সমিতির তরফে এলাকা ভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সরকার আলু ব্যবসায়ীদের কথা ভাবছে না বলে পাল্টা অভিযোগ করছেন ব্যবসায়ীরা। মন্ত্রী বেচারাম মান্না বলেছেন যে আলুর দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আমরা সকলকে অনুরোধ করেছি যাতে একেবারে না বাড়ে। সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে, তাদের কর্মবিরতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করে একটা রাস্তা বের করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের প্রায় 80,000 আলু ব্যবসায়ী কর্মবিরতিতে সামিল হয়েছেন। 2014 সালে এরকম হয়েছিল, ভিন রাজ্যে আলু যাওয়া আটকানো হয়েছিল। তবে এবার নির্দেশ নেই, কিন্তু পুলিশি হয়রানি হচ্ছে রাজ্যের সীমান্তগুলিতে। মুখ্যমন্ত্রী বাইরে পাঠাতে বারণ করেননি, উনি নজরদারি করতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে আলু যাওয়া আটকানো হয় তাহলে ব্যবসা করব কী করে? ব্যবসায়ীদের বক্তব্য, এরকম আলু থাকে যেগুলি এ রাজ্যে বিক্রি হয় না, বিক্রি হয় বাইরের রাজ্যে, তাও আটকে দেওয়া হচ্ছে। আলু ব্যবসায়ী সমিতির শালবনী শাখার সভাপতি নবকুমার ভূঁইয়া বলেন, আজ থেকে স্টোরে ধর্মঘট শুরু হয়েছে। আলু বার হয়নি হিমঘর থেকে। আলু মজুত রুখে বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার আলুর যোগান বাড়াতে গিয়ে হিমঘর দ্রুত খালি হয়ে গেলে বছরের শেষে সংকট দেখা দিতে পারে। তখন ফের আলুর দাম আকাশ ছোঁবে। আলুর মজুদ ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে রীতিমতো হিসাব কষে পা ফেলতে হচ্ছে প্রশাসনকে। শুধু তাই নয়, আলুর দাম বাড়তে থাকায় এবার নির্ধারিত সময়ের আগেই এপ্রিলের 3য় সপ্তাহে হিমঘর খোলা হয়েছিল। নতুন আলু তখন থেকেই বেরোচ্ছে, তারপরেও দাম কমেনি। আলু ব্যবসায়ীদের একাংশের দাবি, পাইকারি বাজারে দাম ঠিকই থাকছে, কিন্তু খুচরো বাজারে গিয়ে তা বেড়ে যাচ্ছে। হিমঘর থেকে বেরোনোর একাধিক আড়ত ঘুরে খুচরো বাজারে আলু পৌঁছায়। এক শ্রেণীর আড়তদার অতিরিক্ত মুনাফা লুটছেন বলেই আলুর দাম সহজে নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। দাম নিয়ন্ত্রণ করতে হলে আগে অসাধু আড়তদারদের বিরুদ্ধে পদক্ষেপ করা দরকার। তা না করে ভিন রাজ্যে আলু যাওয়া আটকে দেওয়া হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম পালের হুঁশিয়ারি, প্রশাসন তাদের দাবি না মানলে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।